ছোট্ট ছেলে জাহিদের সাথে এমনটা না হলেও পারতো। সবার মতোই সে ঈদের খুশিটা ভাগাভাগি করে নিতে পারতো তার বাবার সাথে। কে কি হয়ে গেল, ঈদের দিন সকালেই বাবার কাছে বায়না ধরেছিল যে বাবা আমাকে চিড়িয়াখানায় নিয়ে চলো, আমি তোমার কাছে থেকে চিড়িয়াখানায় ঘুরবো এবং তুমি যে কাজ করছো সেখানে সহযোগিতা করব। কিন্তু তার সাথে ঘটে গেল নির্মম এক পরিণতি, নির্মম এক বাস্তবতার সামনে তার পুরো পরিবার। তার বাবা আজাদ, যে কিনা চিড়িয়াখানায় চাকরি করে এবং তার কাজ ছিল হাতিকে দেখভাল করা। প্রায় 4 বছর ধরে হাতি, তার নাম হচ্ছে রাজা, সেই রাজা হাতিটির সাথে 4 বছর ধরে আছে এবং সে হাতিটা ঈদের দিন সবাইকে খেলা দেখাচ্ছিল, বল নিয়ে সবাইকে খেলা দেখাচ্ছিল। কিন্তু সেই খেলা দেখানোর মাঝখানে সবাইকে আনন্দ দিতে গিয়ে এরকম একটা বিষাদপূর্ণ সময় চলে আসবে সেই আজাদ কখনো ভাবতেও পারেনি। যে কিনা সবাইকে আনন্দ দিচ্ছে হাতির মাধ্যমে, সেই হাতি কিনা তার আনন্দ কেড়ে নিবে, সে কখনো ভাবতেও পারেনি, তাও কিনা ঈদের দিনে। কি ঘটনা হয়েছিল পুরো ঘটনায় আসছে, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে মিরপুর চিড়িয়াখানাতে। আপনারা তো জানেনই ঈদের দিন যারা ঢাকাতে থাকে বা ঢাকার আশেপাশে থাকে তারা ঈদের দিন ঈদ কাটানোর জন্য চিড়িয়াখানায় গিয়ে ভিড় করে এবং ভিড় করার পর ওখানে যে জন্তু জানোয়ারগুলো আছে সেগুলো দেখে, সেগুলোর সাথে ভালো একটা সময় কাটায়। ওরকমই হাতির সামনে যখন গিয়েছিল তখন হাতি খেলা দেখাচ্ছিল বল নিয়ে, ফুটবল নিয়ে খেলা দেখাচ্ছিল। অনেক দিন ধরেই সে হাতি খেলা দেখায় এবং সে ট্রেনিং প্রাপ্ত। কিন্তু যখন সে হাতিটি খেলা দেখাচ্ছিল তখন তার সামনে ছিল 10 বছরের শিশু, সে আজাদের ছেলেটা, এবং সে আজাদ বাড়ি থেকে ছেলেটাকে নিয়ে এসেছিল তার কাজে একটু সহযোগিতার জন্য, এই প্রথমবারের মতো নিয়ে এসেছিল। যখন সেই হাতিটা বল খেলছিল এবং বলটা সেই আজাদের ছেলে জাহিদের কাছে যায়, তখন জাহিদ সেই বলটা নিজের কাছে রেখে দেয় এবং মজার ছলে সেই হাতিকে দিতে অস্বীকৃতি জানায়, নিজের কাছে নিয়ে বলটা আটকে রাখে। তখনই তার বাবা বারবার ইশারা করেছিল এবং সতর্ক করেছিল যে এরকমটা করো না, হাতিকে বলটা ফিরিয়ে দাও, কিন্তু দেয়নি। না দেওয়ার ফলে সে হাতিটা অনেক বেশি রেগে যায় এবং রেগে যাওয়ার পর তার সুর দিয়ে ধরে সেই ছোট্ট শিশু জাহিদকে মাথার উপরে নিয়ে আছাড় মারে মাটিতে এবং পরবর্তীতে পা দিয়ে চাপ দেয়, পায়ে পৃষ্ঠ করে তাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেয়। আপনারা তো বুঝতেই পারছেন কি একটা মর্মান্তিক ঘটনা। তার বাবার সামনে এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু বাবা কিছুতেই সে হাতিকে কন্ট্রোল করতে পারেনি, হাতিকে থামাতে পারেনি। অন্যদেরকে ঈদের আনন্দ দিতে গিয়ে নিজের আনন্দ তো কেড়ে নিয়েছে এবং সাথে সাথে ওখানে যারা ছিল সবাই অনেক বেশি ব্যথিত হয়েছে। এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে ঈদের দিন, এটা কেউ কখনো ভাবতেও পারেনি। তাই যারা চিড়িয়াখানায় বেড়াতে যাচ্ছেন বা যেখানেই বেড়াতে যাচ্ছেন একটু সতর্কতা অবলম্বন করবেন। এরকম হুটহাট করে চিড়িয়াখানার ভেতরে বা যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে তার ভেতরে চলে যাবেন না। এখানে ভুল ছিল আজাদের তার ছেলেকে এর ভেতরে নিয়ে আসা, কারণ তার ছেলে হলো ছোট মানুষ এবং হাতির তো রাগ হয়ে গেলে তার মাথায় কোনো কিছু কাজ করবে না, কারণ সে তো আর মানুষ না। মানুষেরই তো এখন রাগ হয়ে গেলে মাথায় কাজ করে না। এখানে রাগ হয়ে গেলে মানুষেরই জ্ঞান থাকে না, সেখানে হাতি কি করবে। এরকম একটা ঘটনা যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় তখন প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় এবং প্রচুর পরিমাণে মানুষ শেয়ার করে যাচ্ছে। আসলে ওখানে কারোর তেমন কিছু করার ছিল না, হাতির তো অনেক বড় শরীর, সে যদি একবার আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং এরকমভাবে একজনের উপর রাগান্বিত হয়ে এগিয়ে যায়, কি কোনোভাবে আটকানো যায়নি। তবুও তার বাবা অনেক চেষ্টা করেছিল আটকানোর, কিন্তু কোনোভাবেই তার শিশুটিকে বাঁচাতে পারেনি। এরকম একটা ঘটনার সাক্ষী হয়েছে পুরো মিরপুর চিড়িয়াখানাবাসী। এরপর পরবর্তীতে যখন হাতির থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কোনোভাবেই তাকে আর বাঁচানো যায়নি, কারণ বুঝতেই তো পারছেন হাতি এত বড় একটা শরীর নিয়ে যখন তার উপর চাপ দিবে বা তাকে নিয়ে আছাড় মারবে তখন তার কী অবস্থা হবে। খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে, আপনারা তো বুঝতেই পারছেন। এরকম একটা ঘটনার সাক্ষী হবে এই মিরপুরবাসী কখনোই এক্সপেক্ট করেনি, কারণ তারা গিয়েছিল আনন্দটাকে ভাগাভাগি করতে, পরিবারের সাথে সময় কাটাতে। কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাবে সত্যিই সবারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এখন কী করার, এভাবেই হয়তো ভাগ্যে লেখা ছিল বা তাদের আর একটু সতর্ক হতে হতো বা অসতর্কতার কারণে এরকমটা ঘটে গিয়েছে। কখনোই এভাবে পশু পাখিদের নিয়ে আসলে খেলাধুলা করা ঠিক না। আর এইভাবে ছোট শিশু, সেই ছেলেটাও তো বুঝতে পারেনি যে হাতিটা এমন করে ফেলবে, বুঝতে পারলে হয়তো এমন করতো না। তো যাই হোক, পুরো বিষয়টা জেনে আপনার কী মনে হলো, এখানে ভুলটা কার ছিল কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়, ততক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।